কোরবানি করবেন, তাহলে চুল নখ কাটার সময়টা খেয়াল রাখুন। অনেকেই কোরবানির প্রস্তুতি হিসাবে পশু কেনা, টাকা জমানো, ভাগ ঠিক করা এসব নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ অনেকেরই অজানা থেকে যায়। যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করেছেন, তার জন্য জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত নিজের চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত লোম না কাটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন জিলহজের চাঁদ দেখবে আর তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছে করবে, সে যেন কোরবানি করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে। সহিহ মুসলিমের হাদিস এটি। এখানে বিষয়টা খুব সুন্দর। কুরবানি শুধু পশু জবাই করার নাম নয়, কুরবানি হলো আল্লাহর সামনে নিজের আনুগত্য, নিজের নফস, নিজের ভালোবাসা, নিজের সামর্থ্য সব কিছুকে আল্লাহর সন্তুষ্টির জন্য পেশ করার শিক্ষা। তাই যিনি কুরবানি করবেন, তিনি জিলহজের শুরু থেকেই নিজেকে কিছুটা সংযমের মধ্যে রাখবেন। চুল নখ না কাটা যেন তাকে বারবার মনে করিয়ে দেয় যে আমি কুরবানির প্রস্তুতিতে আছি, আমি আল্লাহর একটি মহান ইবাদতের দিকে এগোচ্ছি। আমার কুরবানি শুধু পশু নয়, আমার তাকওয়াও আল্লাহর দরবারে যেন পৌঁছে যায়, এই আশাটা আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর কাছে এগুলোর গোশত ও রক্ত পৌঁছে না, বরং তোমাদের তাকওয়াই তার কাছে পৌঁছে। সূরা আল হজ আয়াত নম্বর 37। তাই কুরবানি করার আগে শুধু পশু সুন্দর হলো কিনা সেটা নয়, নিজের নিয়ত, তাকওয়া, আমল, হালাল উপার্জন এসবও ঠিক রাখা দরকার। এবারে আসি, চুল নখটা আমরা কখন কাটবো না। সৌদি আরবের সময় হিসাবে শনিবার 16ই মে 2026 মাগরিবের আগে, আর ভারত বাংলাদেশের সময় হিসেবে রবিবার 17ই মে 2026 অর্থাৎ আজ মাগরিবের আগে। তবে চূড়ান্ত তারিখ অবশ্যই চাঁদ দেখার উপর নির্ভরশীল, তাই দেশের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুসরণ করুন। আরেকটা বিষয় মনে রাখবেন, যিনি কুরবানি করবেন মূলত এই বিধান তার জন্য। পরিবারের অন্য সদস্যরা যদি আলাদা কুরবানির মালিক না হন, তাদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। তবে চাইলে তারাও সম্মান ও সতর্কতার জন্য এই সুন্নাহর প্রতি খেয়াল রাখতে পারেন। এখনই নিজের পরিবার, বন্ধু, আত্মীয়দের জানিয়ে দিন। অনেকেই না জানার কারণে জিলহজ মাস শুরু হওয়ার পর চুল নখ কেটে ফেলেন। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন এবং তাকওয়াবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তবে পেজটি ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।